নমস্কার, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ বড়দিন, সকলের মনে বেশ ফুরফুরে মেজাজ। সান্তা ক্লজ, কেক, মেরি ক্রিসমাস বলে বেশ আনন্দ হই হুল্লোড়, বেশ ভালোই লাগছে। তো বাঙালি কেন, সকলেই যে বড়দিন উদযাপন করছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার যেটা আমাকে যেটা ভাবাচ্ছে সেটা হলো, বাঙালি যেভাবে এই ক্রিসমাসে ঝাঁপিয়ে পড়ছে, কলকাতা শহর যানজটে একাকার, এই বাঙালি ঠিক এই রকম পহেলা বৈশাখে কি ঝাঁপিয়ে পড়ে? আমাকে ভাবাচ্ছে যে এরা কি প্রকৃত বাঙালি, যে পহেলা বৈশাখে এরা পহেলা বৈশাখে শুভ নববর্ষটা কি কাউকে বলে আদৌ? আমি তো দেখছি পহেলা বৈশাখে সামান্য কিঞ্চিত মাত্র বাঙালি মানুষেরা শুভ নববর্ষ বলে সম্বোধন করেন, পায়ে হাত দিয়ে নমস্কার করেন। কিন্তু আমার ছোটোবেলায় এটা ছিল, আমরা এটা শিখেছি যে পহেলা বৈশাখের দিন ভোরবেলা উঠেই গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা, সূর্য দেবতাকে প্রণাম করা, এগুলো ছিল। আচ্ছা, এই যে এখন যে অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাসে কোনো বাঙালির বাড়িতে নবান্ন হচ্ছে? আজকের যদি যুব সমাজকে বা কোনো বাচ্চা কাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় নবান্ন, বলতে পারছে না। নবান্ন কি? নবান্ন আবার কি? বারবার প্রশ্ন করার পরে বলে নবান্ন মানে ওই যে মুখ্যমন্ত্রী বসে ওটা নবান্ন। আদৌ নবান্ন কি? নবান্নের অর্থ কি? ওই বাড়িটার নাম, যেখানে মুখ্যমন্ত্রী বসেন, ওই বাড়িটার নাম কেন নবান্ন করা হয়েছে, এই নবান্ন শব্দের অর্থ বাঙালি জানে না। অথচ এই নবান্ন কিন্তু বাঙালিদেরই অন্যতম প্রধান উৎসব ছিল। ঠিক তেমনি পহেলা বৈশাখ বাঙালির কিন্তু মনের মণিকোঠায় একদম গভীরভাবে গেঁথে থাকার কথা, কিন্তু সেই বাংলা তারিখ ভুলে যেতে বসেছে, বাঙালিয়ানা ভুলে যেতে বসেছে। আচ্ছা বলুন তো, আজকাল কটা বাঙালির বাড়িতে জন্মদিনে পায়েস হয়? কেক তো শুধু জন্মদিনে নয়, সারা বছর বাঙালি এখন কেক খায়। কত সুন্দর উৎসব। আমরা যেন প্রতি মুহূর্তে আমরা আধুনিকতার অজুহাতে বৈদেশিক আচার ব্যবস্থা, কালচারের ঢুকে পড়ছি। ঢুকে পড়াটা অপরাধ নয়, কিন্তু নিজের সংস্কৃতি, নিজের যে ঐতিহ্য পরম্পরা, সেগুলোকে ভুলে যাওয়াটা শুধু অপরাধ নয়, সেটা অন্যায়ও বটে। তাই আমার মনে হয়েছে আজকের এই বড়দিনে দাঁড়িয়ে সন্ধেবেলা কথাটা খুব বলতে ইচ্ছে করছিল যে কলকাতা শহরে বাঙালিদের যে হারে আনন্দ হৈহুল্লোর উদ্দীপনা দেখছি, এই হারে কি পহেলা বৈশাখের দিন তারা নিজের নতুন বছরকে নিয়ে করে, তারা নবান্ন উৎসবকে নিয়ে করে, তারা নিজের জন্মদিনে পায়েস রেঁধে খায়? তাহলে বাঙালি তো বাঙালিয়ানা হারাচ্ছে। আজকাল অনেক শিশুরা বাংলায় কথা বলতে চায় না, বাংলা
সিনেমা দেখতে চায় না, বাংলা গান শুনতে চায় না। এটা বাঙালিদের কোন সংস্কৃতি? এবং সেটা অত্যন্ত দায়িত্ব সহকারে, যত্ন সহকারে ওই শিশুর ভিতরে রোপণ করছে তার বাবা মা। হ্যাঁ, বর্তমান যুব সমাজ যারা বাবা মা হয়েছেন বা হবেন, তারা কিন্তু বড্ড অসচেতন এইসব ব্যাপারে। এটুকুই আমার বলতে আসা যে যা কিছু করছেন করুন, কিন্তু নিজের জাতি, ধর্ম, নিজের সংস্কৃতি, যেটা আমার বাপ ঠাকুরদার 14 পুরুষের ছিল, সেগুলোকে অবশ্যই সাথে রেখে এগোতে হবে। সেগুলোকে যদি আমরা ভুলে যাই বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে একদিন আমাকেও কেউ মনে রাখবে না। এটা ভাবতে হবে, অত্যন্ত দায়িত্বের সহকারে ভাবতে হবে। আজকে যে বড়দিন উৎসব নিয়ে বাঙালিরা যে হারে মাতামাতি করছে, আমি বলবো বিশ্বের একটা বড় সংখ্যক মানুষ তো এই খ্রিস্টীয় সম্প্রদায়ের। তারা আমাদের পয়লা বৈশাখ বা আমাদের বাঙালিদের যে কালচার, সেই কালচারে কি তারা এতটা উদ্বুদ্ধ হচ্ছে, এতটা আনন্দিত হচ্ছে না। কিন্তু বিশ্বের দরবারে একসময় বাঙালির কিন্তু একটা উচ্চ শির ছিল, সম্মানের জায়গা ছিল বাঙালি জাতির। কেন এই ভারতীয় সংস্কৃতিকে পিছনে ঠেলে দেওয়ার প্রয়াস চলছে আমি জানি না, কিন্তু এটা ঠিক নয়। যাই হোক, সকল ধর্মের, সকল জাতির আধ্যাত্মিক চেতনা, ভাবমূর্তি, তাদের আচার বৈশিষ্ট্যকে সম্মান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকেই বলবো নিজের জাতি, ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি, আচার ব্যবহারের প্রতি দায়বদ্ধ থাকুন। পেছনের কথা ভাবুন। পেছনের কথা ভেবে যদি সামনে এগোনো যায়, তবে সেই পথ অত্যন্ত সুমধুর হবে বলে আমার ধারণা। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।